নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তুমি এর আগে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সেই কারণে তোমার কাছে এই ভিডিওগুলো কখনোই পৌঁছায়নি। এই জন্য তুমি সরকারি চাকরি পরীক্ষায় গিয়েও এই প্রশ্নগুলোকে মিস করেছো। চলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো, দেরি করো না, কারণ পরীক্ষার খাতায় গিয়ে তুমি প্রশ্নগুলোকে দেখতে পাবে। শুরু করা যাক। এখানে ভূগোলের 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, জেনারেল নলেজ এবং প্রশ্ন উত্তর দেওয়া হচ্ছে, যেগুলো ডাব্লিউবিসি, ইউপিএসসি, এসএসসি, রেলওয়ে, পিএসসি, প্রাইমারি টেট প্রত্যেকটা পরীক্ষা আসতে চলেছে। চলো শুরু করা যাক সেই ভিডিওগুলো, খুবই গুরুত্বপূর্ণ। ভারতের ভৌগোলিক অবস্থান। ভারতের সর্বদক্ষিণে বিন্দু কোনটি? ইন্দিরা পয়েন্ট। ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? রাজস্থান। ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? গোয়া। ভারতের বৃহত্তম বদ্বীপ কোনটি? মধ্য আন্দামান। ভারতের সর্বনিম্ন স্থান কোনটি? কান্টানাড, কেরাল। ঠিক আছে, কেরাল রাজ্যে আছে কিন্তু। ভারতের সবচেয়ে দীর্ঘ নদী কোনটি? গঙ্গা। গঙ্গা নদীর উৎপত্তি স্থান কোথায়? গঙ্গোত্রী হিমবাহ। ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি স্থান কোথায়? মানস সরোবরের কাছে, তিব্বতে। গঙ্গা ও যমুনার সঙ্গম কোথায়? প্রয়াগরাজ। আলাহাবাদ। সুন্দরবনের প্রধান নদী কোনটি? হুগলি। পর্বত ও মালভূমি। হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? মাউন্ট এভারেস্ট। হিমালয়কে কতটি ভাগে ভাগ করা হয়? 3টি, হিমাদ্রি, হিমাচল আর শিবালিক। এরপরের প্রশ্নটা দেখি ভালোভাবে। ডেকান মালভূমির সর্বোচ্চ অংশ কী নামে পরিচিত? পশ্চিম ঘাট। ভারতের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ কোনটি? কাঞ্চনজঙ্ঘা। আরাবল্লী পর্বতমালা কোথায়? পশ্চিমবঙ্গে, ভারতে, রাজস্থানে। সাতপুরা পর্বতমালা কোথায়? মধ্য ভারতে। নীলগিরি পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? ডোডাবেটা। ক্যারাকোরাম রেঞ্জ অবস্থিত হিমবাহ কোনটি? সিয়াচেন হিমবাহ। শিবালিক কি? হিমালয়ের সর্বদক্ষিণ ভাগ। হিমালয় কী ধরনের পর্বত? ভাঁজজাত পর্বত। নদী ও জলবায়ু। ভারতের নদীগুলিকে কতভাবে ভাগ করা হয়? হিমালয় নদী এবং উপদ্বীপীয় নদী। গোদাবরী নদী কোন রাজ্য থেকে উৎপত্তি হয়েছে? মহারাষ্ট্র। ভারতের সর্বাধিক বৃষ্টি হয় কোথায়? মৌসিনরাম, মেঘালয়। কৃষ্ণা নদী কোথায় উৎপন্ন হয়েছে? মহাবালেশ্বর, মহারাষ্ট্র। গঙ্গা নদীর প্রধান উপনদী কোনটি? যমুনা। ইন্ডিয়ান মনসুন কত মাস স্থায়ী হয়? সাধারণত জুন থেকে সেপ্টেম্বর। ভারতের সবচেয়ে শুষ্ক স্থান কোনটি? জেসালমের। চেরাপুঞ্জি কোন রাজ্যে অবস্থিত? মেঘালয়। ভারতের পশ্চিম উপকূলে বৃষ্টি আনে কোন মৌসুমী বায়ু? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। লুনি নদী কোন মরুভূমির মধ্য দিয়ে প্রবাহিত হয়? থর মরুভূমি। কৃষি ও মাটি। কৃষিতে সর্বাধিক ব্যবহৃত ফসল কোনটি? ধান। ভারতের রুটি ঝুড়ি কাকে বলা হয়? পাঞ্জাব হরিয়ানা অঞ্চল। কৃষির জন্য উপযুক্ত মাটি কোনটি? দোআঁশ মাটি। ব্ল্যাক সয়েল প্রধানত কোন ফসলের জন্য উপযোগী? তুলার জন্য। চা উৎপাদনের জন্য কোন মাটি ভালো? লাল মাটি। সর্বাধিক ধান উৎপাদক রাজ্য কোনটি? পশ্চিমবঙ্গ। সর্বাধিক গম উৎপাদক রাজ্য কোনটি? উত্তরপ্রদেশ। সবথেকে বেশি তুলা উৎপাদক রাজ্য কোনটি? মহারাষ্ট্র। ভারতের কোন অঞ্চলে চা বাগানের দেশ বলা হয়? আসাম। কফি উৎপাদনের জন্য ভারতের কোন রাজ্য? কর্ণাটক। ভারতের কটি ভৌগোলিক অঞ্চলে ভাগ করা হয়েছে? 6টি। ভারতের জাতীয় উদ্যানের মধ্যে সবচেয়ে পুরনো কোনটি? জিম করবেট ন্যাশনাল পার্ক। সুন্দরবন কিসের জন্য বিখ্যাত? রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য। ভারতের বৃহত্তম হ্রদ কোনটি? চকফুল হ্রদ। জম্মু ও কাশ্মীর। ভারতের মহাসাগরের প্রধান দ্বীপপুঞ্জ কোনটি? আন্দামান, নিকোবর ও লাক্ষাদ্বীপ। ভারতের বৃহত্তম বন্দর কোনটি? মুম্বাই বন্দর। ভারতের প্রথম অরণ্য অঞ্চল নাম কি? আন্দোলনের নাম কি? চিপকো আন্দোলন। ভারতের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত কোন রাজ্য? তামিলনাড়ু। মেরিনা বিচ, চেন্নাই। ভারতের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বড় অন্যান্য সুন্দরবন। ভূগর্ভস্থ জলের ভান্ডার কোথায়? পাঞ্জাব ও হরিয়ানা। আশা করি প্রশ্নগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবে। ধন্যবাদ। পরের ভিডিও দেখাচ্ছি, শুধু ভালো থেকো ততক্ষণ পর্যন্ত।